আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি ৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডারের তৃতীয় নাম্বার ক্লাসে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আপনাদের জোরালো প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আপনাদের প্রস্তুতিতে একটুখানি সহায়তা করার জন্য আমাদের এই ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাসগুলো আয়োজন করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা প্রাইমারি এবং এনটিআরসিএ অর্থাৎ ১৯তম নিবন্ধন নিয়ে পরিকল্পনা করছেন, তাদের জন্য আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ চালু করা হয়েছে। আমাদের ডেসক্রিপশন এবং স্লাইডে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে নামমাত্র মূল্যে আপনারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন। আগামী ১ তারিখে ফ্রি মডেল টেস্ট থাকবে এবং ৫ তারিখ থেকে আমাদের পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং বিষয়ভিত্তিক ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ। তাই খুব দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবেন। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডারের ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাস ৩ নম্বরে। শুরুতেই আমাদের যেটি রয়েছে, কোনটি ভিন্নার্থে প্রযুক্ত? উপসর্গগুলো আমাদের একটু দেখতে হবে যে ভিন্ন অর্থ প্রযুক্ত হয়েছে কোনটাতে। উপনেতা, নেতার চেয়ে একটু ছোট। উপভোগ, আমরা কোনো কিছু যখন এনজয় বলি না, এনজয় করা, উপভোগ করা, শান্তি, এইরকম লাভ। উপগ্রহ, গ্রহের চেয়ে ছোট। উপসাগর, সাগরের চেয়ে ছোট। তার মানে আমরা এই তিনটা দেখি যে একই অর্থে ব্যবহার হয়েছে। তার মানে এখানে সঠিক উত্তরটি হবে কোনটি? উপভোগ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত কৌতুক নাটক হলো বৈকুণ্ঠের খাতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়েছিল? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল ৮ আগস্ট ২০২৪। এক্ষেত্রে একটু কথা বলে রাখি যে বিশেষ বিসিএস হওয়ার কারণে এখানে কিন্তু সাম্প্রতিক বেশ কয়েকটি প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, এগুলো কার রচনা? এগুলো রচনা করেছেন রাজা রামমোহন রায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? মুক্তিযুদ্ধ ভিত্তিক যতগুলো রচনা আছে সবগুলোই আপনাকে মুখস্থ রাখতে হবে, বিশেষ করে হুমায়ুন আহমেদের তো করতেই হবে। তাহলে আগুনের পরশমণিটি লিখেছেন হুমায়ুন আহমেদ। জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রটি কে লিখেছেন বা কে পরিচালনা করেছেন? এটি পরিচালনা করেছেন জহির রায়হান। ছাত্র জনতার আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাবার পরে রাষ্ট্রপতি কবে সংসদ ভেঙে দেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই বিশেষ বিসিএস এর জন্য। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেই বর্তমান যে সংসদ আছে সেটা ভেঙে যায়, অর্থাৎ বিলুপ্ত ঘোষণা করা হয়। তাহলে মূলত ৫ তারিখে যখন সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন, তার পরবর্তীতে ৬ তারিখে এটি ভেঙে দেওয়া হয় এবং তার একদিন পর অর্থাৎ ৭ তারিখের পরবর্তীতে ৮ তারিখ অর্থাৎ ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এখান থেকে আপনারা প্রশ্ন কিন্তু পাবেন কমপক্ষে ২টা, ভালোভাবে পড়ে রাখবেন এটা। দুরবস্থা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দু বিসর্গ অবস্থা, এভাবে মনে রাখবেন, দু বিসর্গ অবস্থা। সেক্ষেত্রে আমরা কোনটি অ্যান্সার করতে পারি? সেক্ষেত্রে আমরা অ্যান্সার করব ক নাম্বারটি। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? যৌগিক কালের উদাহরণ নয় যদি বলি, আমরা করেছিলাম, এটি যৌগিক হবে। করেছি, করছি, এটিও যৌগিক হবে। করব, এটা কিন্তু এখনো করা হয়নি, অর্থাৎ উইল যুক্ত থাকবে এখানে, অর্থাৎ ভবিষ্যৎ। তাহলে এটা কিন্তু যৌগিক কালের উদাহরণ নয়। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? এটি আখ্যায়িত করেছিলেন কে? এটি করেছিলেন বুদ্ধদেব বসু। এই যে একজন কবি আরেকজন কবিকে যে উপাধি দান করেছেন বা তার লেখা রচনা উপন্যাস নাটক উৎসর্গ করেছিলেন, এই অংশটা গুরুত্বপূর্ণ। তাম্বলিক শব্দটির সমার্থক শব্দ কোনটি? তাম্বলিক শব্দের সমার্থক শব্দ হলো তামসিক। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হলো পদ্মরাগ। পদ্মাবতী কিন্তু নয়, পদ্মরাগ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন অর্থাৎ কোন ধরনের বিভক্তি থাকবে না। এটি বাংলাদেশের চাকরি পরীক্ষার এটি জাতীয় প্রশ্ন বলা হয়। সঠিক উত্তরটি হবে প্রাতিপদিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এই বাক্যটিতে কোন প্রকারের পদ অব্যয় হিসেবে ব্যবহার করা হয়েছে? আচ্ছা, কোন প্রকারের অব্যয় ব্যবহার করা হয়েছে একটুখানি দেখবেন যে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, তাহলে এখানে হবে এটি
অনন্যই অব্যয়। কোনটি অপাদান কারক? অপাদান কারকে হলে কি হতে হবে? এখানে চ্যুতি বিচ্যুতি এইরকম ঘটবে। তাহলে ট্রেন স্টেশন ছেড়েছে, একমাত্র চ্যুতি ঘটেছে, বিচ্যুতি ঘটেছে, এটি হবে অপাদান কারক। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের উপন্যাস বা রচনা? সরি, আমি তো উপন্যাস বলেই দিয়েছি, তার মানে এটি একটা হবে উপন্যাস। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে ব্যতিহার বহুব্রীহি বলতে আপনারা এইভাবে মনে রাখবেন, ব্রাহ্মণবাড়িয়া সমাস। কিভাবে? যে মারামারি, কানাকানি, লাঠালাঠি এইরকম যত ধরনের আছে সবগুলোই হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। তার মানে এখানে কানাকানি হবে সঠিক উত্তর। আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি? আগুন মানে কি? যে সর্বগ্রাসী, সর্বসূচি, এগুলি হচ্ছে আগুন। অনল, এগুলো হল কি? আগুনের সমার্থক শব্দ। আগুন একটুখানি নোট করবেন, আগুন, সূর্য, চন্দ্র, এই তিনটা যদি ভালোভাবে, আরেকটা রয়েছে আকাশ, নদী, এই মোট পাঁচটা। ম্যাক্সিমাম পরীক্ষায় ঘুরে ফিরে এই পাঁচটাই কিন্তু দিয়ে থাকে। রাজা প্রতাপাদিত্য মূলত কে ছিলেন? প্রতাপাদিত্য মূলত ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের ছিল, এই 12 ভূঁইয়াদের একজন ছিল রাজা প্রতাপাদিত্য। হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিভাষা কোনটি? হ্যান্ড আউট বলতে জ্ঞাপন পত্র বলা হয়ে থাকে। স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্বকে, আমাদের যে প্রদত্ত অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে আমরা যদি ব্যাখ্যা করি অপশনগুলো, কবি শামসুর রহমান, যতীন সরকার, সৈয়দ আলী আহসান, সৈয়দ শামসুল হক, প্রায় এগুলো সবাই কিন্তু কোনো না কোনো সময়ে তারা স্বাধীনতা পদক প্রাপ্ত বা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তাহলে এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা অ্যান্সার করলে সেটি সঠিক বলেই গণ্য করা হবে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায় থাকে? ওকে, সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য যেখানে থাকে সেটা হচ্ছে ক্রিয়া ও সর্বনামে থাকে। A person who believes that laws and governments are not necessary is known as, এটাকে কি বলা হয়? যে আইন কানুনের কোনো দরকার নেই, সরকারের কোনো প্রয়োজনীয়তা নেই, এই অবস্থাটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যানার্সিস্ট বলা হয়, অর্থাৎ অ্যান অ্যানার্সিস্ট। He went to dash hospital because he had dash heart attack, তাহলে এখানে আর্টিকেল আমাদের যুক্ত করতে হবে। আমরা যদি এইভাবে বলি যে হি ওয়েন্ট টু হসপিটাল, তার মানে এখানে কিছু না বসিয়ে আমরা সেন্টেন্সটা সম্পন্ন করতে পেরেছি। এবার বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক, তার একটা হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে নো আর্টিকেল এবং এটা হচ্ছে রাইট অ্যান্সার। দ্য ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস, ফ্লোরিড কাকে ইন্ডিকেট করতেছে বা কাকে বোঝানো হচ্ছে? ফ্লোরিড ইন্ডিকেট করে কাউকে? ফ্লাওয়ারকে, অর্থাৎ ফুলকে। কারণ কি? ফ্লোরিড বলতে কি বোঝায়? পুষ্পময়, পুষ্পর মতো এইরকম। পুষ্পময় মানে কি? পুষ্প মানেই তো এখানে আমরা জানি কি ফুল বা ফ্লাওয়ার। এরপর রয়েছে হ্যাড আই নন ইউ ওয়ার ওয়াইটিং আউটসাইড, এরপরে রয়েছে আই। আচ্ছা, এখানে আমাদের প্রথমে কন্ডিশনাল যেটা দেখতে হবে, এখানে আই হ্যাড নন, এটা আপনারা একটু হিসাব করেন, যেহেতু এখানে হ্যাড আই নন আছে কোশ্চেন মার্ক হিসেবে, তাহলে আই হ্যাড নন যদি প্রথম অংশে থাকে, দ্বিতীয় অংশে কি উড হ্যাভ বিন এর ব্যবহার করতে হয়, সরি উড হ্যাভ পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। তাহলে এখানে এখন দেখতে হবে যে উড হ্যাভ পাস্ট পার্টিসিপল কোনটাতে রয়েছে। তাহলে ঘ নম্বরে যদি আমরা দেখি উড হ্যাভ ইনভাইটেড টু কাম ইন, তার মানে এটা হবে রাইট অ্যান্সার। তাহলে এখানে কন্ডিশন গুলো আপনাকে একটু দেখতে হবে। এরপরে রয়েছে এ স্পরিফিক স্পিচ ইজ লাইকলি টু, তাহলে স্পরিফিক স্পিচ লাইকলি কি বলা হয়? পুট ওয়ান টু স্লিপ বলা হয় থাকে, এগুলো পুট ওয়ান টু স্লিপ। সিলেক্ট দ্য ওয়ার্ড, ওকে, সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং। আচ্ছা, এখানে ওয়ার্ড না ওয়ার্ড হবে, বানানটা বলছে। রাইট স্পেলিং কি রয়েছে এখানে যদি আমরা একটু দেখি, আমরা যদি প্রথম অংশটাই দেখি স্কিজোফ্রেনিয়া রয়েছে, স্কিজোফ্রেনিয়া, তাহলে শেষে স্কিজো বানান SCHIJO, ফ্রেনিয়া প্রথম বানানটাই আমাদের সঠিক রয়েছে, তার মানে আর খোঁজার প্রয়োজন নেই। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড, তার মানে কি পুরো বিশ্বকে ভালোবাসা বা সবাইকে ভালোবাসা, এটাকে কি বলা হয়? ফিলান্থ্রপি। আর যে যিনি বা যখন ব্যক্তিত্ব হবে তখন হবে ফিলান্থ্রপিস্ট, তার মানে এখানে কি সঠিক উত্তর হবে? ফিলান্থ্রপি। When we want to mean a government by the richest class we use the term, আচ্ছা, তাহলে এখানে যখন সরকার একটা ধনিক শ্রেণীর কাছে বন্দী থাকে তখন এটাকে বলা হয় কি? প্লুটোক্রেসি। আবার বলছি,
প্লুটোক্রেসি। হসপিটালস ড্যাশ দ্য সিক, হসপিটালে কি করা হয়, যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা করা হয়। তাহলে এখানে আমরা কি করব, ট্রিট, অর্থাৎ ট্রিটমেন্ট থেকে ট্রিট, দ্য হসপিটালস ট্রিট দ্য সিক, হসপিটালে আহতদের বা অসুস্থদের চিকিৎসা করা হয়। The warning of the authority falls on deaf ears. Here warning does the function of, এখানে ওয়ার্নিংটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে একটুখানি খেয়াল করে দেখবেন যে এখানে দা ওয়ার্নিং, তাহলে এটাকে যদি আমরা পার্টিসিপল ধরি, পার্টিসিপল বা যেহেতু পার্টিসিপল অপশনেই নাই, তাহলে এখানে আমরা কি হবে, এখানে নাউন হিসেবে ব্যবহার কিন্তু এটা হয়ে যেতে পারে। এবং কিভাবে নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে, এখানে আর্টিকেল আছে এবং পরে কি আছে, প্রিপোজিশন আছে। তাহলে আর্টিকেল প্রিপোজিশন বা দুইটা প্রিপোজিশনের মাঝে যেটা থাকবে সেটাকে কি হিসেবে থাকে, সেটি নাউন হিসেবে থাকে। এরপরে যেটি রয়েছে, দ্য ওয়ার্ড culinary is related to, আচ্ছা culinary কার সাথে সম্পর্কিত, culinary বলতে বোঝানো হয় রান্না বান্না সংক্রান্ত বিষয়, তাহলে এটা কার সাথে যুক্ত থাকবে বা সম্পর্কিত থাকবে, তাহলে তো বোঝাই যাচ্ছে মেয়েদের ফেভারিট কাজ কুকিং। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, তাহলে ডু ইউ নো দেম, তুমি কি তাদের চেনো, তাহলে এখানে কিভাবে হবে, তাদেরকে চেনো, তাহলে এখানে নন কথা কিন্তু আছে, আর যখন নন থাকবে তখন নন টু ব্যবহার কিন্তু করতে হবে, তাহলে আর দে নন টু ইউ, এইভাবে লিখতে হবে। তাহলে আর দে নন টু ইউ, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে আমাদের রয়েছে প্যানেসিয়া মিন্স, এখানে প্যানেসিয়া বলতে কি বোঝানো হয়, প্যানেসিয়া বলতে যে কোনো রোগের ঔষধ বা প্রশমন করে এরকম কিছু, অর্থাৎ সর্বরোগ প্রশমিত করে এরকম কিছু। তাহলে এখানে আমরা যদি বলি কিউর অল, সবকিছু ভালো করে, এইরকম অর্থ বহন করবে, তাহলে এটি হবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম, তাহলে ওভাম থেকে আমরা জাস্ট শুধু এমটা বাদ দিয়ে এ যুক্ত করব, ওভা, তাহলে এটি হবে আমাদের রাইট অ্যান্সার। কোন শব্দ যুগলটি ভিন্ন, তাহলে এখানে প্রথমে রয়েছে ফলস ট্রু, বিপরীত অর্থ বহন করছে। লাভ অ্যাফেকশন, সরি শার্প ব্লান্ট, এটি শার্প মানে ধারালো আর ব্লান্ট মানে ভোঁতা বা কম ধার সম্পন্ন, এটাও বিপরীত অর্থ বহন করছে। অ্যাবান্ডান্স স্কারসিটি, অ্যাবান্ডান্স মানে পর্যাপ্ত আর স্কারসিটি মানে কিছু কম রয়েছে বা অপর্যাপ্ত রয়েছে, এই জাতীয় অর্থ বহন করবে। লাভ অ্যাফেকশন, লাভ আর অ্যাফেকশন এটি কিন্তু একে অপরের দিকে আকর্ষণ করছে, অর্থাৎ এটা সিনোনিম হবে, এটা বিপরীত অর্থ যুক্ত করছে না, সেদিক থেকে এটা রাইট অ্যান্সার। লাভ মানে ভালোবাসা, অ্যাফেকশন মানে কি, কারো প্রতি আকর্ষণ থাকা, পছন্দ করা, ভালোবাসা যেটাই বলি, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর রয়েছে এ ক্রিসমাস ক্যারল ইজ এ ড্যাশ বাই চার্লস ডিকেন্স, এই চার্লস ডিকেন্সের এটি কোন ধরনের রচনা, তাহলে এই ক্রিসমাস ক্যারলটা হবে একটা শর্ট নভেল, তাহলে এখানে শর্ট নভেলটা করবো রাইট অ্যান্সার। দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং, দ্য ওয়ার্ড ফলোইং ইন দ্য সেন্টেন্স অ্যাবাভ ইজ অ্যান অ্যাস, তাহলে এখানে ফলোইংটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং, খুব ভালো করে খেয়াল করে দেখবেন এখানে ফলোইংটা কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে যেটি আমাদের রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ এ প্রেফিক্স, আচ্ছা প্রেফিক্স, তাহলে প্রেফিক্স কিভাবে ব্যবহার করা যেতে পারে, এখানে আমরা একটু দেখি যে কোনটি প্রেফিক্স হিসেবে, অ্যামোরাল রয়েছে, অথেন্টিক, অ্যামনেসিয়া, অ্যাসপেরিজ। আচ্ছা তাহলে এখানে অ্যামোরাল মানে ওই যে এটা আগে যুক্ত হয়েছে মোরাল থেকে অ্যামোরাল, তার মানে এটি এখানে প্রেফিক্স ব্যবহার হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল, এখানে শব্দের লেফটেন্যান্ট বানান কোনটি হবে, তাহলে আপনারা তো ইতিমধ্যে জেনেই গেছেন মিথ্যা তুমি 10 পিঁপড়ে অ্যাপ্লাই করলে লেফটেন্যান্ট হয়ে যায়, তাহলে সেদিক থেকে এটি আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে, তবে এইচডব্লিউটি আপনি কপি পেস্ট নয় লিখে দিবেন, এখানে বানানটা লিখে দিবেন, একবার আপনার পড়া হয়ে যাবে। আর আপনাদের এই ভিডিওর এই পর্যায়ে বা ক্লাসের এই পর্যায়ে আবারও একবার জানিয়ে রাখি, যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং 19তম শিক্ষক নিবন্ধন নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমরা অনলাইন একটা এক্সাম ব্যাচ চালু করেছি। তো এই এক্সাম ব্যাচে আপনারা প্রায় 150-এর বেশি পরীক্ষা দিতে পারবেন, এখানে আমরা সিলেবাস কভার করব, সিলেবাস কভার করে আপনাদের যথেষ্ট ভালো একটা প্রিপারেশন গ্রহণ করাবো ইনশাআল্লাহ। সেখানে মাত্র 210 টাকায় আপনি কিন্তু আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারবেন। আমাদের অ্যাডমিশন নিয়ম পদ্ধতি আমাদের ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাদের ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করেও বিস্তারিত জেনে নিতে পারবেন। এরপরে আমাদের যেটি রয়েছে টু বি অর, আচ্ছা টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন,
এটা ফেমাস কি, এটা একটা ফেমাস কি, ভালো করে খেয়াল করবেন, এটা কয়েকভাবে ফেমাস সলিকুই, এখানেও একটা প্রশ্ন আসে যে এটা কি, সলিকুই, এটা একটা অ্যান্সার হতে পারে। কোথা থেকে নেওয়া হয়েছে, হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। হ্যামলেটটা কার রচনা, শেক্সপিয়ারের রচনা। হ্যামলেটের বিখ্যাত উক্তি কি, বিখ্যাত চরিত্র কি, এগুলো বিভিন্ন ভাবে পড়তে হয়। তবে 49তমের জন্য কিন্তু এত পড়তে হবে না, ফোকাস অন নিজস্ব সাবজেক্ট। যে বলছে না যে আই এম তো অবাক, তো এইরকম ফোকাস অন ইওর নিজস্ব সাবজেক্ট। নিজের সাবজেক্ট আপনি যত ভালো করবেন, যত ভালো করবেন, তত কিন্তু আপনি এগিয়ে যাবেন। যদিও এই জেনারেল 100 মার্কস কিন্তু কম নয়, এখানে যেহেতু লিখিত পরীক্ষা থাকছে না সেহেতু কিন্তু এই মার্কটা যোগ হবে। আমার কথাটা একটু বুঝবেন, যেহেতু জেনারেল বিসিএস এ প্রিলিমিনারির 200 মার্ক থেকে কোনো ধরনের মার্ক যুক্ত হয় না, কারণ সেখানে লিখিত পরীক্ষা থাকে। বাট স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে হয় কি, সেখানে লিখিত পরীক্ষা নেওয়াই হয় এমসিকিউ পদ্ধতিতে, তার মানে এই মার্কটা সেখানে যুক্ত হয়। তাই যত বেশি মার্ক উঠাবেন তত সম্ভাবনা আপনার বেড়ে যাবে চাকরিটা হওয়ার। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদের। এই 3টা মাস আপনি যদি ঠিক মতো না মোবাইল দেখেন, আপনার জীবন জীবন যদি আপনি যদি মারা যান, সব তো জীবন দুনিয়াই শেষ। আপনি কি করবেন, মানে মারা যাওয়ার পর কি পিএইচডি বা বিসিএস ক্যাডার হওয়ার তো চিন্তা ভাবনা থাকে না। তো এই 3টা মাস একটু এতিকাফের মতো বসেন, প্রাণপণ চেষ্টা করেন, তাহাজ্জুদে আল্লাহকে ডাকেন, পড়াশোনা করেন। আর ওই যে হাই হ্যালো খাইছো বাবু খাইছো ইত্যাদি ইত্যাদি, এগুলো থেকে একটু দূরে থাকুন না এই কয়টা মাস, দেখবেন সফলতা হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা একটু দেখবো যে এখানে কি বলা আছে। যে তাহলে এখানে আমাদের রয়েছে কি, জেরিয়াট্রিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্নড উইথ ডিজিজ অফ কেয়ার অফ। আচ্ছা, জেরিয়াট্রিক্স বলতে বোঝানো হয়েছে যে বার্ধক্যজনিত। তাহলে বার্ধক্য কখন আসে, নিশ্চয়ই ছোটবেলায় বা যৌবন বয়সে আসে না, এটা ওল্ড পিপলের ক্ষেত্রেই হয়। এখন ওল্ড পিপল নাকি ওল্ড ওইম্যান, কোনটা আমরা রাইট অ্যান্সার, কারণ দুজনেই তো ওল্ড, তাই না? তাহলে ওল্ড পিপল যখন করবো তখন নারী পুরুষ উভয়টাকেই বোঝাবে, সুতরাং এটি হবে রাইট অ্যান্সার। এরপর রয়েছে নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি। ফিঙ্গার যদি হ্যান্ড হয়, লিফ দিয়ে কি হবে, তাহলে ফিঙ্গার হ্যান্ড, তার মানে হাতে কি থাকে, হাতে বিভিন্ন আঙ্গুল থাকে। তাহলে লিফ কোথায় থাকে, ডালে থাকে। তাহলে ডালের ইংরেজিতে কি, এটাই তো গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো ট্রাইক। এই ট্রাইকটা হবে রাইট অ্যান্সার। 125, তারপরে রয়েছে √5, তার উপরে 2x, এরপরে রয়েছে ইকুয়াল টু 1, এ যদি x এর মান কত হবে, তাহলে 2 টু দি পাওয়ার x এর মান কত হবে। এটা সূচকের অঙ্ক, তাহলে এটা আমরা একটু বিশ্লেষণ আকারে করে দিই। যেমন এখানে রয়েছে কি, প্রথমে 125, এরপরে রয়েছে কি √5, তার উপরে পাওয়ার হিসেবে আছে 2 টু দি পাওয়ার x, সরি 2x, এবং এরপরে আমাদের অঙ্কটা, এটা হচ্ছে আমাদের মেইন অঙ্ক। তাহলে প্রথম কাজ হবে, যেহেতু সূচকের অঙ্ক, লব সূচকে সবসময় আমাদের ভেঙে নিতে হবে এখানে। তাহলে আমরা 5³ যদি করি তাহলে 125 হবে। এখানে 5, যেহেতু এখানে রুট আছে, আমাদের ওখানে গিয়ে উপরে গিয়ে কি হবে, হাফ হবে, ইন্টু আগের যে 2x ছিল সেটা রেখে দিলাম, ইকুয়াল 1। এবার এখানে একটু খেয়াল করেন যে এই যে হাফের 2 আর এই 2 কাটে কিনা, কেটে যায় তো। আচ্ছা, তাহলে কেটে দিলাম। 5 এর উপরে কিউব ইন্টু 5 এর উপরে x ইকুয়াল 1। তাহলে এখানে একটু 5 আমাদের বেজ এক হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে 5 এর উপরে আমরা x+3 লিখে দিলাম, 3+x বা x+3, এখানে 1। এবারে এখন আমাদের যেটা করতে হবে, এখানে তো আমাদের বেজ 5 আছে, এখন যদি আমরা উভয় পক্ষকে বেজ 5 করতে যাই তখন কি করতে হবে, তাহলে 5x+3 ইকুয়াল টু 5 এর উপর যদি আমরা পাওয়ার 0 দেই তাহলে আমাদের মানটা কি হবে, 1 হবে। এবার আমরা উভয় পক্ষের থেকে বেজ 5টা রিমুভ করে দিব, তাহলে x+3 ইকুয়াল 0, অর্থাৎ x ইকুয়াল টু -3। তাহলে এখানে কিন্তু আমরা -3টা পেয়ে গেলাম। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কি পাবো, -3। 46 নম্বর যেটি রয়েছে, দেশের প্রথম এআই সংবাদ পাঠিকার নাম কি। এটা হলো, এখানে সঠিক উত্তর করতে হবে অপরাজিতা। মূলত আমি ব্যক্তিগতভাবে আমার পছন্দ এই অপরাজিতা ফুলের নীল, অর্থাৎ অপরাজিতা ফুলটাও পছন্দ, নীলটাও পছন্দ। নীলটা আমার প্রিয় কালার, এবং এই অপরাজিতা সত্যি সত্যি খুব ভালো লাগে। এবং আমার একটা ব্যক্তিগতভাবে চিন্তা আছে যে আমি আরো কিছুদিন পর বা খুব
শীঘ্রই হয়তোবা ফুড আইটেম নিয়ে একটা বিজনেস শুরু করতে পারি, সেখানে হবে অপরাজিতা ফুডস। ইতিমধ্যে আমাদের পেজ রেডি হয়ে গেছে, আপনারা অপরাজিতা ফুডস লিখে সার্চ করলেও সেখানে কিন্তু পেজটা পেয়ে যেতে পারেন ফেসবুকে। কিছুদিনের মধ্যে এটি শুরু হবে ইনশাল্লাহ। এবারে মানসিক দক্ষতা টাইপের যে অঙ্কগুলো আছে, যেমন 9 × 7 যদি 35 45 হয়, 4 × 3 যদি 15 20 হয়, সেক্ষেত্রে 6 8 ইকুয়াল কত হবে? তাহলে প্রথমে মানসিক দক্ষতার অঙ্কগুলোর ক্ষেত্রে আপনার দেখতে হবে যে প্রচুর পরিমাণে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। তাই যদি এগুলো আগে প্র্যাকটিস করতে হবে। তো এখানে 35 এবং 45 হওয়ার কারণটা আমরা প্রথমে দেখব। যদি একে আমরা এই চিন্তা করি, প্রথমে আমরা কি করব, আমাদের তীক্ষ্ণ দৃষ্টিতে কিভাবে দিতে হবে আমরা যদি এভাবে বলি, যেমন এখানে 35 এবং 45 আছে, 3545 যখনই আপনি হিসাব করতে যাবেন আপনি শেষ, এখানে আবার হবে না। তাহলে 35 45 যদি আমরা হিসাব করি, তাহলে এই যে 9 এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 নং 45 দ্বিতীয় ভাগে আছে, এটার সাথে যদি 5 গুণ করি, 5 7 35 প্রথম ভাগে আছে, তাহলে 5 গুণ করে প্রথমটার সাথে গুণ করে দ্বিতীয় ভাগে, আবার দ্বিতীয়টার সাথে গুণ করে প্রথম ভাগে বসাতে হবে। মিলেছে? সেম জিনিস আমরা এখানে করব। 5 দ্বারা গুণ করব, 4 5 20 দ্বিতীয় ভাগে যাবে, 3 5 15 প্রথম ভাগে আসবে। তাহলে এবারে বলুন তো, 5 6 30, তাহলে দ্বিতীয় অংশে 30 থাকবে। দ্বিতীয় অংশে 30 কোনটাতে আছে? 40 30। আমাদের আর বেশি করতে হবে না খাটাখাটনি, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আপনারা বিষয়গুলো করতে পারেন। তার মানে এখানে কি হলো, 5 6 30 দ্বিতীয় অংশে, 50 40 প্রথম অংশে। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। বার্ষিক শতকরা 10% হার মুনাফায় 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত করা হবে? এটা আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্লাসে কিন্তু অনেকবার করিয়েছি, আমাদের বিষয়ভিত্তিক ক্লাসে করিয়েছি। যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই কিন্তু এটা পারেন। একেবারে সহজ, মাত্র কয়েক টাকা হবে। যে 10% হারে 10,000 টাকার 2 বছর, তাহলে এখানে আমরা কি আই সমান পিএনআর ভাগ 100 হিসেবে করতে পারি। তাহলে এখানে আমাদের যে 10% হারে 2 বছর, তাহলে 100 10% কত? 100 10% হবে 100 টাকা, তাহলে সেটি 2 বছরে কয় টাকা হবে? 200 টাকা। এই হিসাবটা ক্যালকুলেশনের প্রয়োজন নেই। যখন আমরা চক্রবৃদ্ধি করতে যাব, চক্রবৃদ্ধি করতে তো আমাদের একটুখানি খাটাখাটনি করতে হবে, তাই না? খাটাখাটনি বলতে আমাদের যে চক্রবৃদ্ধির সূত্র আছে, সেই সূত্রতে আমাকে এন্ট্রি করতে হবে, তারপরে সেটা বের করতে হবে। তাহলে আমাদের সেই সূত্রটা কি, যে আমরা যদি বের করি C equal to P into 1 plus R divided 100 পাওয়ার n। তাহলে P আমাদের কত আছে? P আমাদের 1000 টাকা, তাই না? 1000 টাকা গুণন, আচ্ছা এখানে 1 নিয়ে আসলাম। R এর মান কত? আমাদের এখানে কত দেওয়া আছে? 10%, তাহলে 10 ডিভাইডেড 100 ভাগ n কত বছর? 2 বছর। এবারে এখন যে আমরা, আচ্ছা ঠিক আছে পরবর্তীতে বলি। তাহলে 1000 গুণিতক, তাহলে এখানে 100 যখন লসাগু হবে, তাহলে এখানে কি হবে? 100 আমরা একবারই করে দিই, 110 হবে। তাহলে 110 এর উপর যখন আমরা স্কয়ার করব, তাহলে এটা 2 বার 110 হবে, নিচে 100 হবে। তাহলে 1 শূন্য 1 শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমরা কেটে দিলাম। তাহলে এখানে 11 আর 11 গুণ করলে কত হবে? 121। তাহলে এখানে আমরা লিখবো 121 আর এই শূন্য, তার মানে 1210 টাকা হলো। এই 1210 টাকার থেকে এবারে আমরা কত বিয়োগ করব? 1000 বিয়োগ করব। তাহলে 1000 বিয়োগ করলে হবে কত? 210। তাহলে এখানে 210 পেয়েছি, এখানে 200 পেয়েছি, তাহলে আমাদের পার্থক্যটা কত হলো? মাত্র 10 টাকা হয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দুটি সংখ্যার অনুপাত 7:5। আচ্ছা 7:5 এবং তাদের লসাগু 140 হলে গসাগু কত? তাহলে গসাগু কত যদি বের করতে যাই, তাহলে 5 7 35, এই 35 দ্বারা এখন আমরা 140 কে ভাগ করব, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 4 35 140, সুতরাং গসাগুটা হবে 4, এটাই রাইট অ্যান্সার। 2x² + 5x + 3 0 এর সমাধানটা কোনটি হবে? তাহলে এর সমাধানটা কিন্তু একটুখানি ক্রিটিক্যাল অবস্থায় থাকবে। তাহলে এটা যদি আমরা একটু বিশ্লেষণ আকারে করতে যাই, তাহলে যেহেতু একটা মিডল টার্ম, তো আপনারা নিশ্চয়ই পারেন যে এখানে 3 দোকানে 6 এর হিসাব হবে। তাহলে এখানে 2x² + 5x + 3 = 0।
তাহলে এখানে আমরা যদি 5 এর হিসাব করি তাহলে 2x² প্লাস 6x প্লাস, তখন এখানে আমাদের মাইনাস বসাতে হবে, আর মাইনাস বসালে তো আমাদের এইভাবে সমাধান করা যাবে না। এই জন্য আমরা কি করব, 2x² প্লাস 3x প্লাস 2x প্লাস 3 লেস দেন 0। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে জাস্ট আমরা x কমন নিতে পারি। তাহলে x কমন নিলে কি হবে, 2x প্লাস 3। এই পাশে প্লাস 1 কমন নিলে কি হবে, 2x প্লাস 3 লেস দেন 0। তাহলে কি দাঁড়ালো আমাদের এখানে, 2x প্লাস 3 একটা, x প্লাস 1 একটা। তাহলে আমাদের এখানে দেখতে হবে x এর মান কি বের হলো, -1 একটা বের হলো, আর x এর মান 3/2 একটা বের হলো। তাহলে যেহেতু এখানে আবার কি আছে, লেস দেন 0 রয়েছে, লেস দেন 0 রয়েছে, তাহলে এখানে -1 x ইকুয়াল কত বের হয়েছে, -1 x ইকুয়াল কত বের হয়েছে আবার এখানে, আচ্ছা সরি, এখানে আমাদের এই যে এই চিহ্নটা হবে, এই শূন্যগুলো আসবে না। তাহলে টোটাল আমরা পেলাম কি, -1 x লেস দেন 3/2, অর্থাৎ -3/2। এই হলো আমাদের অঙ্ক। তাহলে এখন যদি আমরা অপশনে আসি, সেক্ষেত্রে অপশনটা আমরা কি পাচ্ছি, -3/2 x এর চেয়ে ছোট, আবার -1 x এর চেয়ে বড়। তাহলে সেদিক থেকে আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। একজন লোক এ অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, অতঃপর বাম দিকে 20 ফুট, তারপরে বাম দিকে আবারও 20 ফুট, সর্বশেষে বাম দিকে 20 ফুট গিয়ে বি অবস্থানে পৌঁছাইল। এ এবং বি এর মধ্যকার দূরত্ব কত? দেখুন, মানুষকে পাগল বানানোর জন্য যথেষ্ট ভূমিকা পালন করে এই মানসিক দক্ষতার অঙ্কগুলো। আপনারা চাইলে অত্যন্ত সহজে এটি কিন্তু করতে পারবেন। তাহলে প্রথম কথা হচ্ছে, এটা সেই এ এর অবস্থান বুঝবেন। তাহলে প্রথমে সে হেঁটে কোন দিকে গেল, ডান দিকে গেল। ডান দিকে কত ফুট গেল, 10 ফুট। এরপরে সে বাম দিকে গেল, তাহলে যখন সে এদিকে যাবে তার বাম দিক থাকবে এদিকে, তাহলে বাম দিকে কত গেল, 20 ফুট। আবার বাম দিকে কত, 20 ফুট। সর্বশেষ বাম দিকে আবার 20 ফুট। তাহলে এই যে আমাদের একটু খেয়াল করতে হবে যে এখানে আমাদের দেখতে হবে কতটুকু। আচ্ছা, হয়তো এভাবে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, চিত্রটা যদি আরেকবার দেখায়। যেমন এটা হচ্ছে এ এর অবস্থান, প্রথমে সে 10 মিটার গেল, তাই না, সরি 10 ফুট গেল, এটা 10, এটা হলো 10, তারপরে সে গেল 20, তারপরে সে আবার যাবে এদিকে 20, আবার যাবে সে 20। তাহলে এই যে এখান থেকে এটার পার্থক্যটা কত, তাহলে এটা হবে 10। তাহলে এখানে সঠিক উত্তরটা কত হবে, 10 ফুট। এরপরে আমাদের লেখা আছে কি, সি ইকুয়াল এক্স, যেন এক্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এক্স স্কোয়ার লেস দেন 18, সি সেটের উপাদান সংখ্যা কোনগুলো হবে। তাহলে এখানে আমাদের কি বলা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্স এর মান কি হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যাকে স্কোয়ার করলে 18-র চেয়ে ছোট হবে। কিন্তু কথা হলো, আমাদের এই অপশনগুলোতে কোথাও কি মাইনাস ফিগার দেওয়া আছে বা ঋণাত্মক দেওয়া আছে? না, ঋণাত্মক দেওয়া নেই, তার মানে উত্তরটা কোনো সঠিক উত্তর এখানে নেই। তবে হ্যাঁ, যদি কোনোটাতে মাইনাস দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা মাইনাসটা হিসাব করে বের করতাম। যেমন এখানে 1 2 3 4, 1 কে স্কোয়ার করলে 18-র নিচে হবে, 2 কে স্কোয়ার করলে 18-র নিচে, 3 কে স্কোয়ার করলে 9 হবে, 18-র কম, 4 কে স্কোয়ার করলে 16 হবে। যদি এই অপশনটা মাইনাস সহ থাকতো তাহলে এটাকে আমরা সঠিক উত্তর ধরে নিতাম। এর পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? তাহলে অপরিবর্তিত থাকবে কিভাবে, যেমন 18 10 180, এইটুকুই তো লিখলাম। এখন 25 দিয়ে আমরা 180-কে ভাগ দিলে আমরা পেয়ে যাবো, এত কাহিনী তো করার প্রয়োজন নেই। তাহলে এখানে 25, যেহেতু 25 বৃদ্ধি করা হয়েছে, এখন 25 দিয়ে ভাগ দেন, যেটা হবে সেটি রাইট অ্যান্সার। তাহলে ভাগ করেছেন নিশ্চয়ই, তারপর কত আসছে, 7.2, আর এই 7.2 সেন্টিমিটারটা হবে রাইট অ্যান্সার। যদি 2 গুণন 3 ইকুয়াল টু, ওই যে কিছুক্ষণ আগে বললাম 4 দুগুণে 8 3 4 12, এবারে কিন্তু রাইট ওয়েতে আছে, 4 দুগুণে 8 3 4 12। তাহলে এখানে কি হবে, 4 4 16, 4 5 20। তাহলে এখানে কি, এটাও 4 এটাও 4 এটাও 4, তাহলে 4 6 24, 4 7 28, 24 28, তার মানে ক নাম্বারটি রাইট অ্যান্সার। 1 - 2x অসমতা রয়েছে এখানে, তাহলে 1 - 2x লেস দেন 1 এর মান কত হবে? তাহলে এটা যদি খুব সহজেই করতে পারেন তাহলে যেটা হবে যে x এর মান কি হবে, 1 এর চেয়ে ছোট হবে কিন্তু 0-র চেয়ে
বড় হবে, তাহলে সেরকম কি অপশন আছে এখানে? গ নাম্বার মেবি রয়েছে যে 0 গ্রেটার দ্যান এক্স গ্রেটার, ও সরি, গ নাম্বারটাই হচ্ছে, ঠিক আছে। 56 নম্বরটা কি? 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.08, তাহলে 4 দুগুণে 8, 8 8 64, তাহলে 2 4 5, 64 সহ মোট 5টি হতে হবে। তাহলে 64 সহ মোট 5টি ঘর কোনটি রয়েছে? এই যা, তার মানে 0.00064, এটি হবে রাইট আনসার। নিজের কোন ভগ্নাংশটি বৃহত্তম? এই অঙ্কটি নিশ্চয়ই আপনাদের আর শিখাতে হবে না, এটা নিজেরাই করতে পারবেন আপনারা। 1/√2, 1√2, এই ধারাটির কততম পদ? 8√2 হবে। এটা একটা লং টাইম, এটা নবম পদ হবে, এটা বলে দিচ্ছি, এটা লং টার্ম যে জন্য করা হচ্ছে না। ওকে, এরপর আমাদের যেটি রয়েছে যে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হলো। এখানেই কথা যে 180 টাকায় বিক্রয় করে যদি 10% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা কত? তাহলে এখানে 10% মানে কি? 20 টাকা। এখন কথা হলো 20 টাকা কেমনে আসলো? কারণ এখানে 20 টাকা যদি যোগ করি তাহলে হবে 200 টাকা, আর 200 টাকার 10% তো 20 টাকাই হয়। এইভাবে একটু ক্যালকুলেটিভ মাথার মধ্যে রেখে নেবেন, তাহলে 200 টাকা রাইট অ্যান্সার। ঘড়িতে 8টা বাজে, তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? ঘড়িতে রাত 8টা যখন বাজে, একটুখানি আমরা যদি চিত্র দেখি, প্রয়োজনে একটা আচ্ছা, এটা কমলা লেবু বা যেটাই হোক, এটা হচ্ছে এই যে 6টা বেজেছে, তার মানে 9টা বেজেছে, এখানে 180 ডিগ্রি। আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা দেখব কতটা করে হবে? 30 ডিগ্রি করে হবে। যেমন যখন 1টা বাজে তখন 30 ডিগ্রি, যখন 2টা বাজে তখন 60 ডিগ্রি। তাহলে এখানে এইভাবে যদি আমরা হিসাব করি, 3টা বাজলে 90 ডিগ্রি। খুব সহজ যদি আমরা বলি 8টা বাজে, তাহলে এখানে কত হবে? 8টা বাজলে হবে 240 ডিগ্রি। কিন্তু আসলে এটার অনুমান করা বা অনুমান নির্ভর এরকম তো করা যাবে না, সেটা কিভাবে? তাহলে এখানে আমরা যদি সূত্র বের করি, তাহলে এখানে আমরা বললাম যে যখন 8টা বাজে তখন 240 ডিগ্রি হবে, কিন্তু না, 240 ডিগ্রি হবে না, কারণ এই 360 থেকে 240 বিয়োগ করে যে 120 বের হবে, সেই 120টা হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে যখন 8টা বাজে তখন তো 120 অ্যান্সার নেই, তার মানে এখানে অ্যান্সার করা যাবে না, তার মানে 120 হবে রাইট অ্যান্সার। তবে যেটা বলছিলাম যে যদি এখানে রাত 8টা বা দিন 8টা যেটাই হোক না কেন, যদি 8টা 15 থাকে, 8টা 35 থাকে, তখন আপনারা কিভাবে বের করবেন? তখন একটা সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করে আপনারা খুব সহজেই করতে পারবেন। সেটি হচ্ছে, ওকে, সেটা হলো যে 11 ইন্টু এম, অর্থাৎ আমাদের মিনিট, যেমন 11 গুণিতক মিনিট, তারপরে এখানে কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে 60, আরে বাংলা ইংরেজি সব লিখছি, 60 গুণন, তখন কি দিতে হবে? ঘন্টা দিতে হবে। আর এই টোটালটাকে কি করতে হবে? তখন আপনাকে 2 দ্বারা ভাগ করতে হবে, আর এই 2 দ্বারা ভাগ করলে আপনি প্রদত্ত অঙ্কটি কিন্তু পেয়ে যাবেন। তাহলে এখানে প্রদত্ত অঙ্কের অ্যান্সার আমাদের যত হবে, এখানে আরেকটা কথা আছে, এখানে 2 দ্বারা ভাগ করে যত পাবো সেখান থেকে আবার 360 থেকে বিয়োগ করতে হবে, সেটি তারপরে হবে রাইট অ্যান্সার, অর্থাৎ আমরা প্রথমে যেটি দেখিয়েছি। ওকে, এরপরে আমাদের রয়েছে মৌলিক সংখ্যা কোনটি? মৌলিক সংখ্যা আমাদের নিচের কোনটি রয়েছে? 47টাই তো মৌলিক সংখ্যা। সমুদ্র তীরে কোনটির প্রাচুর্য থাকে? খুব ভালো করে খেয়াল করবেন, প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এখানে। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কতটি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ন্যাটো থেকে কিন্তু প্রশ্ন মাস্ট বি থাকবেই, অবশ্যই এটা ভালো করে করতে হবে। তাহলে সঠিক উত্তর আমাদের এখানে করতে হবে, ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মোট 12টি দেশ। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কোনটি? আমাদের এখানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দুটি রয়েছে স্থায়ী সদস্য, যে কোনো একটি অ্যান্সার করলেই হবে। তবে সিরিয়ালে যেটি আগে থাকবে সেটি উত্তর করাটাই যৌক্তিক। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জীবন থেকে নেওয়া, নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কে, সেটি হলেন জহির রায়হান। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে এটি সম্পর্কিত? আচ্ছা, জিরো সাম গেম মূলত এটা বাস্তববাদ, এটি মূলত বাস্তববাদ সংক্রান্ত। ট্রাম্প কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা সিঙ্গাপুরের অনুষ্ঠিত হয়েছিল সেন্তোসা
আইল্যান্ড বা সেন্তোসা দ্বীপে। তাহলে এখানে সঠিক উত্তর করব সেন্তোসা। কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? কোন দেশ বলতে এখানে অপশনের দেশগুলো। এখানে অনেক সময় থাকে যে বিষয়গুলো একটু বুঝবেন। যেমন আমি একটু সহজ করে বলি যে বিসিএস প্রশ্নগুলো কিরকম হয়, যে বলা থাকলো যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? আমরা সবাই জানি এটি তাজিংডং বা বিজয়, 1231 বা 31.5 মিটার উঁচু। কথা হলো অপশনে তাজিংডং নেই, তখন কি দাগাবেন? তখন তো আপনি ভয়ে আর দাগাবেন না যে না এখানে তো তাজিংডং পড়ে এসেছে, এটা দাগানোর প্রয়োজনীয়তা নেই। প্রশ্নগুলো হচ্ছে ঠিক এই জায়গায় ট্রিকটা হলো, যদি 1 নম্বর অবস্থানে থাকা অপশনটি না থাকে, আপনি দ্বিতীয় অবস্থানে থাকা অপশনটিকে সঠিক উত্তর ধরতে হবে। কারণ বলা আছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কয়টি, 4টা অপশন আপনাকে দিয়েছে। এই 4টা অপশনের মধ্যে কোনটা সর্বোচ্চ সেটা আপনাকে অ্যান্সার করতে হবে, বাংলাদেশের কোনটা সেটা দেখার দরকার নেই। আমি মনে হয় কথাটা বোঝাতে পারিনি। অপশনগুলোতে যে 4টা দেওয়া থাকবে সেই 4টার আলোকে আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক তেমনি এখানেও কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? যদি পৃথিবীর সব দেশ দ্বিকক্ষ বিশিষ্ট হয়, এখানে যে অপশনগুলোর মধ্যে কোনটা সেটি আপনাকে অ্যান্সার করতে হবে। তার মানে মিয়ানমার হবে রাইট অ্যান্সার। খনার বচনের মূল ভাব কি? এটি তো জাতীয় প্রশ্ন, অনেকবার এসেছে। এটা লিখুন আপনাদের অ্যান্সারটি আমাদের কমেন্ট সেকশনে। আমাদের ভিডিওগুলো ক্লাসগুলো কেমন লাগে সেগুলো একটু জানাবেন, একটু মনোবাসনাটা প্রকাশ করবেন। ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের বার্ষিক উন্নয়ন অর্থাৎ এডিবি কর্মসূচির জন্য কত বরাদ্দ রয়েছে? এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এটি হলো 2,30,000 কোটি টাকা। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সাথে জড়িত? ওয়াশিংটন কনসেনসাস মূলত উদারবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের জন্য, অর্থাৎ নয়া উদারবাদী অর্থনৈতিক নীতি বাস্তব। মুক্তিযুদ্ধের সময় নৌকমান গঠিত হয় কোন সেক্টরে নিয়ে? মুক্তিযুদ্ধের তো জানা কথা, এটা হলো 10 নম্বর সেক্টর। প্রশ্নটা একটু ভিন্ন ভাবেও আসতে পারে যে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না কোন সেক্টরে, এটিও আসতে পারে। পলাশির যুদ্ধ এটি কত সালে? 23 জুন 1757। এখন আপনি প্রশ্নগুলো দেখে বলতে পারেন যে স্যার এত সহজ প্রশ্ন কি আসবে? হ্যাঁ, এত সহজ প্রশ্ন আসবে বলতে এই প্রশ্নগুলো বিগত বিসিএস এ এসেছিল, যার জন্য আপনার কাছে পড়া আছে, এই জন্য এই প্রশ্নগুলো আপনার কাছে সহজ মনে হচ্ছে। বাট ঠিক এই টপিকস গুলো থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয়। আমরা নিশ্চয়ই নতুন প্রশ্ন তৈরি করবো আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের, আচ্ছা, যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার। ওকে, তাহলে এখানে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোনটি? ইউরোপীয় ইউনিয়ন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কখন? আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবের সময়কাল মূলত 1600 থেকে 1800 সাল। সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয়? ওপেকের সর্বপ্রথম সদর দপ্তর স্থাপিত হয়েছিল জেনেভাতে কি? হ্যাঁ, জেনেভাই তো। ওকে, কংগ্রেসনার গোল্ড মেডেল 2010। কংগ্রেসনার গোল্ড মেডেল 2010, এখানে একটু খেয়াল রাখবেন যে বর্তমানে বেশিরভাগ খেতাব পুরস্কারগুলো কোথা থেকে আসে? ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আসে। সাম্প্রতিক যদি কোনোটা থাকে তাহলে সেটা তো ভিন্ন কথা, যদি অতীতের কোনোটা থাকে তাহলে একটুখানি 90 ভাগ মানে যে কনফার্ম হবে যে সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে রয়েছে কি বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত? এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবস্থা 10.94। তারপরেও আপনারা পরীক্ষার আগ মুহূর্তে এই বিষয়গুলো আপডেট করে যেতে হবে, এগুলো আপডেট করতে হবে। বৈশ্বিক শান্তি সূচকে 2025 বাংলাদেশের অবস্থান কত? 2025-এ বাংলাদেশের অবস্থান কততম? তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো কোনটি? 123তম হবে সঠিক উত্তর। বঙ্গভঙ্গ রদ হয় কবে সালে? আচ্ছা, বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে? এটা মোটামুটি কমন প্রশ্ন। এটি বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল 1911 সালে। তবে বঙ্গভঙ্গ করা হয় কত সালে? 1905 সালে। এই দুটো বিষয় একটু ক্লিয়ার করে রাখবেন। মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? এটি গড়ে উঠেছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে, যেটা ইরাকে অবস্থিত। অর্থাৎ আমরা যেটাকে দজলা বলে থাকি সেটি হচ্ছে ফোরাত দজলা বলে থাকি, যেটা সেটাই হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে কে বিচারপতি এবং বর্তমানে নিয়োগ দেন? রাষ্ট্রপতি, ঠিক আছে। তবে প্রথম প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি, এগুলো সম্পর্কে একটু জেনে রাখবেন।
সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি? তাহলে একটু খেয়াল করবেন, সরল, বক্র, সরল, কুটিল, জটিল, এগুলো সবগুলো বিপরীত শব্দ গ্রহণ করছে। তার মানে গরলটা এটি কিন্তু সঠিক নয়। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। ফোকেটিং কোন দেশের আইনসভা? ফোকেটিংটা ডেনমার্কের আইনসভা। কজিবেয়ার এটি একটি কি? কজিবেয়ার মূলত এটি একটি গ্রুপ, যেটাকে হ্যাকার গ্রুপ বলা হয়ে থাকে। ন্যাটোর সর্বশেষ সদস্য কে? সুইডেন। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত? প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতেই থেকে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে রাষ্ট্রপতি জাস্ট বলা হয় কি? পুতুল। জাস্ট রাষ্ট্রের একজন প্রধান থাকতে হবে এইদিকে, তাছাড়া তেমন কোনো কাজই থাকে না, যাবতীয় সকল ক্ষমতার অধিকার প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। ট্রি অব দ্য পিস পুরস্কার 2024 কে পান? ট্রি অব দ্য পিস পুরস্কার 2024 পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? এটা আসতে পারে মিয়ানমার। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান? মায়া সভ্যতা এটা মধ্য আমেরিকাতে অবস্থান করেছিল। সাম্প্রতিক সময়ে কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? আচ্ছা, এটা একটুখানি ভিন্ন ধরনের প্রশ্ন। মূলত এটা প্রেক্ষাপটটা 2017 সালের জুন মাসের দিকে। 2017 সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা ইউএই বলে থাকি, বাহরাইন, মিশর, লিবিয়া, বেশ কয়েকটি দেশ কিন্তু কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক। তো তখন এই অবস্থাটা কুয়েত এই সংকট সমাধান করেছিল। এর কারণে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রয়োজনীয়তা পড়েনি। তাহলে এক্ষেত্রে কুয়েতটা হবে রাইট অ্যান্সার। পানামা খালের মালিকানা কে? গুরুত্বপূর্ণ একটা বিষয়। পানামা খালের মালিকানা বলা হয় থাকে কাকে বলুন তো? পানামাকে। 1945 সালে প্রতিষ্ঠার সময় জাতিসংঘের মোট সদস্য কতজন ছিল? 51 জন সদস্য নিয়ে শুরু হয়েছিল। বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে? তফসিল সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, সংবিধান থেকে পড়তে হবে। তাহলে তফসিল সংখ্যা মোট 7টি। পারস্য উপসাগরের সাথে ওমান সাগরকে কে যুক্ত করেছে বা কোন প্রণালী যুক্ত করেছে? আমি বলছি যে এটা বেশিরভাগ সম্ভাবনা আসার। এই হরমুজ প্রণালী, বসফরাস প্রণালী এবং জিব্রাল্টার প্রণালী সহ যে মধ্যপ্রাচ্যে যে সকল প্রণালী আছে এগুলো ভালো করে পড়তে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? হরমুজ প্রণালী। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কত? এটা 25 বছর। কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন? এই যে 1933 সালে জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন হিটলার। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের যে পৃথকীকরণের যে বিষয়টি, এটি অনুচ্ছেদ 22-এ রয়েছে। আর সর্বশেষ 2025-26 অর্থ বছরে বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার, এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের কাজ দিয়ে দিব? না, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেই দিচ্ছি, এটি 5.50%। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। শেষ মুহূর্তে আবারও জানিয়ে রেখে, যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচের আয়োজন করা হয়েছে। চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা যুক্ত হতে পারেন। ভিডিও কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।